সিলেটে বাস থেকে ফেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরী মোহাম্মদ ওয়াসিমকে হত্যার প্রতিবাদে আজকের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার রাতে এই সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোরে বাসের সহকারী মাসুক মিয়াকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর গত রাতেই আটক হয় বাস চালক জুয়েল মিয়া। বাস ড্রাইভার ও সহকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে 11টায় মানববন্ধন করার কথা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এদিকে দুপুর 2টায় নিহত ওয়াসিমের জানাজা অনুষ্ঠিত হবে হবিগঞ্জের নবীগঞ্জে। কিন্তু অদ্যাবধি এই শিক্ষা দেয়, এটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে, কারিতা আমরা দেখিনি। সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ে সহপাঠী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানাতে এখন ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা বর্জন, 11টায় মানববন্ধন হওয়ার কথা, হাতে আর খুব বেশিক্ষণ সময় নেই। কী পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার সেটি জানাবেন। আর আরেকবার একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই, কালকের ওই মর্মান্তিক ঘটনাটি আসলে কোন প্রেক্ষিতে ঘটেছিল, কেন তাকে ধাক্কা মেরে কোন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছিল? দেখুন, গৌরী মোহাম্মদ ওয়াসিম কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা কয়েকজন সহপাঠী মিলে তাদের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল এবং বিয়ে থেকে ফেরার পথে তারা হবিগঞ্জের নবীগঞ্জ থেকে বাসে উঠে আসলে উদার পরিবহনের বাসটিতে, এবং উদার পরিবহন বাসটি হচ্ছে সিলেট ময়মনসিংহের রুটের একটি বাস, এবং বাসে বাগবিতণ্ডার এককালে শেরপুরে আসার পর ওয়াসিমকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিলে সেখানেই বাসের চাকায় পিষ্ট হয়ে এসে মারা যায়। এই ঘটনার প্রতিবাদে কালকে রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং তারা কদমতলী বাস স্ট্যান্ডে গিয়ে উদার পরিবহনের কাউন্টারও ভাঙচুর চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই আসলে তার পরিবারের স্বজনরা তার লাশটি নিয়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে বেলা 2টায় গৌরী মোহাম্মদ ওয়াসিমের জানাজা অনুষ্ঠিত হবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রৌদ্র গ্রামে। এবং গতকাল রাতে প্রক্টর এবং ভিসির একটি বৈঠকে প্রক্টর জানিয়েছেন যে আজকে সকল ধরনের পরীক্ষা এবং ক্লাস স্থগিত করা হয়েছে। বেলা 11টায় নগরীর শহীদ মিনারে আসলে মানববন্ধন করা এবং বিক্ষোভ কর্মসূচি করার কথা রয়েছে শিক্ষার্থীদের। এই মুহূর্তে ক্যাম্পাসে আসলে তারা জমায়েত হচ্ছেন। 10:30 নাগাদ ক্যাম্পাসের বেশ ছাত্রছাত্রীরা আজকে জানাজায় অংশগ্রহণ করতে নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে আর কিছুক্ষণ পরে, এবং 11টায় তারা ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর শহীদ মিনারের সামনে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করবে। মাধব, ছোট করে একটু জানতে চাই, বাস চালক ও হেলপার এই দুজনকে কি আজকে আদালতে তোলা হতে পারে, কি জানা যাচ্ছে? দেখুন, গতকাল রাতে আসলে বাস চালককে গ্রেফতার করেছে কদমতলী থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশ, এবং আজকে ভোরে যেহেতু সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে হেলপার মাসুক মিয়াকে, সেহেতু আজকে আদালতে তোলার যথেষ্ট কারণ রয়েছে। যদি আইনগত কোনো ত্রুটি না থাকে তবে বিকালের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করার কথা আমরা জানতে পেরেছি, আমাদেরকে যেটি জানিয়েছেন দক্ষিণ সুরমা থানা পুলিশ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার।